জামায়াত ইসলামের আমির বললেন, আমাদের কাছে কোনো ফ্যামিলি কার্ড নাই, আপনারাই আমাদের কার্ড। তারেক রহমানের বক্তব্যের পরে জামায়াত ইসলামের আমির এরকম কিছু কথা বলেন, যেখানে তিনি বলেছেন, আমরা কারো প্রতি দয়া দেখাবো না, কারো দয়াও নিব না। আমরা সেই সকল মানুষগুলোকে খুঁজে বের করব যারা আসলে অভিজ্ঞ, যারা আসলে শিক্ষিত, দক্ষ, তাদেরকে কাজ দিব। মানে তারা এই যে সকল বেকার পোলাপানগুলো আছে তাদেরকে একটি কর্মসংস্থান করে দিবে বেকার মানুষের জন্য, এই প্রতিশ্রুতি দিয়েছে। সেই সাথে দিনাজপুরের একটি জনসভায় গিয়ে শফিকুর রহমান আরো বলেন, আমাদের এই বাংলাদেশ আমরা অনেক মূল্য দিয়ে কিনেছি, যেখানে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে 2024-এর পরে আমরা নতুন করে একটি বাংলাদেশ পেয়েছি, যেখানে সেই সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেছেন, সব সময় শহীদদেরকে স্মরণ করতে হবে। তারা যে স্বপ্ন দেখে জীবন দিয়েছিল সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব আপনার আমাদের সবার। তাই চলুন সবাই একত্রে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। তিনি আরো বলেছেন, এতদিন পর্যন্ত আমরা শুনতাম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ উন্নয়ন করে যাচ্ছিল, আজকে সেই জিনিসটাকে আমরা উল্টো করে দেখব। এখন থেকে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমরা উন্নয়ন করব। মানে সকল সরকার এসে কিন্তু বলছিল টেকনাফ থেকে তেতুলিয়া, মানে টেকনাফ থেকে একটি উন্নয়নমূলক কাজ শুরু হতো, তেতুলিয়া পর্যন্ত যেতে যেতে সেই উন্নয়নটা থেমে যেত, মানে তেতুলিয়ার মানুষটা সেই উন্নয়নটা পায়নি। এই জন্য বলেছে আমরা এখন থেকে তেতুলিয়া থেকে উন্নয়ন শুরু করব, টেকনাফ পর্যন্ত আসব, যাতে করে সকল জায়গায় তারা উন্নতির ছোঁয়া লাগাতে পারে। এছাড়াও যাদের মনের মধ্যে বিভ্রান্তি ছিল যে জামায়াতে ইসলাম নির্বাচিত হওয়ার পর হয়তোবা নারীদেরকে আর বেপর্দায় রাস্তায় বেরোতে দিবে না, নারীদের জন্য হাজার ধরনের নিয়ম কারণ তারা শুরু করে দিবে, ইসলামী শরীয়ত অনুযায়ী নারীদেরকে ঘর থেকে বেরোতে দিবে না। এই জন্য শফিকুর ইসলাম তিনি গিয়ে এইরকম একটি জনসভায় বলেন, নারীরা ঘরে বসে কাজ করতে পারবে, তাদের রাস্তায় বেরোতে হবে না, এবং নারীদের প্রতি সম্মান সুনিশ্চিত করাই তাদের প্রথম লক্ষ্য হতে পারে। মায়েদের প্রতি তারা সম্মান জানিয়েছেন। এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর বার্তা দিয়েছে যে দুর্নীতিবাজদেরকে কোথাও জায়গা দেওয়া যাবে না। সকল বক্তব্যের মাঝে তিনি একটি কথা বারবার বোঝানোর চেষ্টা করেছে, এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই সকল শহীদদের প্রতি সম্মান রেখে আপনারা সবাই হ্যাঁ ভোটে ভোট দিবেন। এতে করে পরবর্তীতে আর কোন স্বৈরাচার সরকার এ দেশের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না, কোন স্বৈরাচার আর এ দেশের মধ্যে আসবে না। তাই সবাইকে হ্যাঁ ভোটের মধ্যে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। শফিকুর রহমানের গতকালকের 3টি বক্তব্যের কারণে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের সমালোচনা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে, বিএনপির জনাব তারেক রহমান বলেছিলেন আপনাদের সবাইকে ফ্যামিলি কার্ড দিবে, আপনাদেরকে হেলথ কার্ড দিবে, আপনাদেরকে কৃষি কার্ড দিবে। এই 3টি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে মানুষের কাছ থেকে যখনই তিনি ভোট নিচ্ছিল, তখনই জামায়াত ইসলামের আমির এসে বললেন, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারাই আমাদের কার্ড। আপনাদের মনের মধ্যে একটি ভালোবাসার কার্ড আমরা দেখতে চাই। মানে জামায়াত হচ্ছে এরকম একটি দল যে মানুষের কাছ থেকে ভালোবাসা নেওয়ার জন্য তারা শুরু থেকে এই পর্যন্ত অনেক পরিশ্রম করে আসছে, এবং মানুষকে কোনো